আজকে আমরা ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব যে এই দুইটা সূত্র কীভাবে আসলো। এই দুইটা সূত্র কি? এই দুইটা সূত্র হচ্ছে যে সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগ, ঠিক আছে। তো তো আমরা ধরি যে একটা সমতলে আছে, একটা সমতলে সরল রেখায় M1 এবং M2 ভরের দুইটা বস্তু U1 এবং U2 বেগে চলতেছে, ঠিক আছে। তো আমরা একটু আঁকার চেষ্টা করি। ধরলাম যে এটা M1 ভরের বস্তু, এটা M2 ভরের বস্তু, ওরা একটা সরলরেখায় এভাবে চলতেছে এবং M1 ভরের বস্তুটার আদিবেগ হচ্ছে U1 এবং M2 ভরের বস্তুটার আদিবেগ হচ্ছে U2 এবং U1 এবং U2 সেম না, ওরা হচ্ছে ডিফারেন্ট। যেহেতু U1 এবং U2 ওদের আদিবেগগুলো সেম না, তাহলে ওরা একটা সময় যেয়ে সংঘর্ষ হবে, ওদের মধ্যে একটা সংঘর্ষ হবে, ঠিক আছে। এবং সংঘর্ষের পরে কি হবে? সংঘর্ষের পরে ওরা আবার আলাদাভাবে চলতে শুরু করবে এবং ওদের কি হবে, বেগ, ওদের বেগটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সংঘর্ষের পরে ওদের বেগ আর সেম থাকবে না। ধরলাম যে সংঘর্ষের পরে M1 বস্তুটার বেগ হয়ে যাচ্ছে V1 এবং M2 বস্তুটার বেগ হয়ে যাচ্ছে V2, ঠিক আছে। তো ভরবেগের নিত্যতার সূত্রটা কি বলে? যে ভরবেগের নিত্যতার সূত্র বা ভরবেগের নিত্যতার সূত্র। তো ভরবেগের নিত্যতার সূত্র থেকে আমরা জানতে পারি যে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগের সমষ্টি সেম থাকবে, অর্থাৎ সংঘর্ষের আগে মোট ভরবেগের সমষ্টি কত? M1 U1 প্লাস কত? M2 U2। এখানে M1 বস্তুটার হচ্ছে মোট ভরবেগ কত? M1 এবং U1 এবং M2 বস্তুটার ভরবেগ কত? M2 ইন্টু U2 এবং ওই দুইটার যোগফল করলে আমরা কী পাবো? যে সংঘর্ষের আগে এই বস্তুদ্বয়ের মোট ভরবেগ। তাহলে এই ভরবেগের নিত্যতার সূত্র অনুযায়ী সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান কি? সংঘর্ষের পরে মোট ভরবেগ। তো সংঘর্ষের পরে মোট ভরবেগ কী হবে? এখানে দেখতেছি যে M1 বস্তুটার ভরবেগ বেগ V1, সো M1 বস্তুটার জন্য ভরবেগ কত হবে? M1 V1 এবং M2 বস্তুটার জন্য ভরবেগ কত হবে? M2 V2। তাহলে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট ভরবেগ কত? M1 V1 প্লাস M2 V2। ওকে, তো বা দিই। এখন আমরা দেখো তো এই যে এই M1 V1, এই M1 U1, অর্থাৎ আমরা M1গুলোকে একসাথে করব এবং M2গুলোকে একসাথে করব। তো আমরা এই M1 V1কে আমরা এই বাম দিকে নিয়ে আসি, এনে বিয়োগ করে দিই। তাহলে M1 U1 মাইনাস M1 U1 M1 V1 সমান কি লিখতে পারি? M2 V2 মাইনাস এটাকে এইদিকে নিয়ে এসে বিয়োগ করে দিছি M2 U2। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে M1 কমন নিতে পারি। M1 কমন নিলাম। M1 কমন নিলে কী থাকে? U1 মাইনাস V1 সমান কত? M2 কমন নিলে কী থাকে? V2 মাইনাস U2, ঠিক আছে। তো এটাকে আমরা মার্ক করলাম ইকুয়েশন 1 দিয়ে। ওকে, তাহলে এটা হলো আমাদের। এখন যেহেতু একটা সংঘর্ষ হয়েছে, আমরা যদি বলি যে সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক। সংঘর্ষ স্থিতিস্থাপক। ওকে, তাহলে এখন শক্তির সংরক্ষণশীলতা থেকে কি বলতে পারি? যে বস্তু সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি সমান থাকবে যদি শক্তি অন্য কোনো উপায়ে ব্যয় না হয়, ঠিক আছে। যদি শক্তি অন্য কোনো উপায়ে ব্যয় না হয় তাহলে সংঘর্ষের আগে মোট গতিশক্তি কী থাকবে? সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান থাকবে। তাহলে সংঘর্ষের আগে মোট গতিশক্তি কত হবে? সংঘর্ষের আগে M1 বস্তুটার বেগ ছিল কি? U1, ঠিক আছে। তাহলে সংঘর্ষের আগে M1 বস্তুটার গতিশক্তি কী হবে? হাফ M1 U1 স্কোয়ার। সিমিলারলি তাহলে সংঘর্ষের আগে M2 বস্তুটার বেগ যদি U2 হয়, তাহলে সংঘর্ষের আগে মোট M2 বস্তুটার জন্য গতিশক্তি কী হবে? M2 U2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে সংঘর্ষের আগে মোট গতিশক্তি আমরা কি বলতে পারি? যে হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার। এবং এটা কার সমান? এটা হবে হচ্ছে সংঘর্ষের পরে মোট গতিশক্তির সমান, টোটাল কাইনেটিক এনার্জির সমান, ঠিক আছে। তাহলে সংঘর্ষের পরে মোট গতিশক্তি আমরা কী লিখতে পারি? যে হাফ M1 V1 স্কোয়ার, যেহেতু M1 বস্তুটার সংঘর্ষের পরে বেগ হয়ে যাচ্ছে V1 এবং M2 বস্তুটার সংঘর্ষের পরে বেগ হয়ে যাচ্ছে V2, সো আমরা কি বলতে পারি? যে সংঘর্ষের পরে টোটাল কাইনেটিক এনার্জি কী হচ্ছে? যে হাফ M1 V1 স্কোয়ার সমান কি? হাফ M2 V2 স্কোয়ার। ওকে, তো আমরা এই যে আবার M1গুলোকে বা আমরা এই পুরো ইকুয়েশনটাকে আমরা হাফ দিয়ে ভাগ দিয়ে দিই অথবা 2 দিয়ে গুণ দিয়ে দিই, ঠিক আছে। তো হাফ দিয়ে ভাগ দিলে কী হয়ে যাবে এখানে? যে M1 U1 স্কোয়ার প্লাস কি M2 U2 স্কোয়ার সমান কি M1 V1 স্কোয়ার প্লাস M2 V2 স্কোয়ার, এটা লিখতে পারি, ঠিক আছে।
এখন আমরা এখান থেকে M1টা কমন নিই, না সরি, আমরা এখন কী করবো, এই M1গুলো একসঙ্গে করবো এবং M2গুলো একসঙ্গে করবো, ঠিক আছে। তো এই M1 V1কে আমরা লেফট সাইডে নিয়ে আসি, তো M1 U1 স্কোয়ার মাইনাস কি M1 V1 স্কোয়ার সমান, এইটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কী হবে M2 V2 স্কোয়ার মাইনাস M2 U2 স্কোয়ার। ওকে, ঠিক আছে, বাহ। এখন আমরা যদি এখান থেকে M1 কমন নিই তাহলে এখানে কি থাকতেছে U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার সমান কি M2 যদি লিখি এখানে তাহলে কি হচ্ছে এখানে V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা এখানে A প্লাস B ইন্টু A মাইনাস B সূত্র ফেলাইতে পারি, তাহলে M1 ইন্টু কী হবে এখানে U1 প্লাস V1 ইন্টু কি U1 মাইনাস V1, এখানে কী হবে M2 হ্যাঁ V2 প্লাস U2 ইন্টু V2 মাইনাস U2। ওকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কত নম্বর ইকুয়েশন লিখতে পারি, ইকুয়েশন 2। ঠিক, ওকে, তাহলে আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 আরেকবার দেখি যে ইকুয়েশন 1 কী ছিল, যে M1 ইন্টু U1 মাইনাস V1 সমান কি M2 ইন্টু কত V2 মাইনাস U2, এবং ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশনটা কী ছিল, সেটা হচ্ছে যে M1 ইন্টু U1 প্লাস V1 ইন্টু কি U1 মাইনাস V1 সমান কি M2 ইন্টু কী ছিল V2 প্লাস U2 ইন্টু V2 মাইনাস U2, এটা ইকুয়েশন 1 এবং এটা ইকুয়েশন 2, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা কি করব, 2 নাম্বার ইকুয়েশনকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দেবো। তো 2 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করি তাহলে দেখি এখানে M1 কাটাকাটি যায় এবং U1 মাইনাস V1 কাটাকাটি যায়, তাহলে দুইটা কাটাকাটি যে কী থাকে U1 প্লাস V1, এবং এই রাইট সাইডে কী থাকে সিমিলারলি M2 আমরা কাটাকাটি করতে পারি এবং V2 মাইনাস U2 এখানে V2 মাইনাস U2, তাহলে আমরা এইটা কাটাকাটি করে দিতে পারি, তাহলে রাইট সাইডে কী থাকবে সেটা হচ্ছে V2 প্লাস U2। ওকে, ঠিক আছে, সো আমরা এখান থেকে কী লিখতে পারি, এইখান থেকে আবার আমরা লিখতে পারি যে V1 সমান কী লিখতে পারি V2 প্লাস U2 মাইনাস U1। ওকে, V1 সমান কী লিখতে পারি V2 প্লাস U2 মাইনাস U1, এই U1টাকে আমরা রাইট সাইডে নিয়ে যেয়ে বিয়োগ করে দিছি, ঠিক আছে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিতে পারি 3। ওকে, আবার এখান থেকে আমরা V2 সমান কী লিখতে পারি, V2 সমান লেখা যায় যে এই যে V2 সমান কীভাবে লিখবো, এই U2টাকে আমরা লেফট সাইডে নিয়ে যেয়ে বিয়োগ করে দেবো, ঠিক আছে। সো V2 সমান কী লেখা যায় U1 প্লাস V1 মাইনাস U2। ওকে, 4 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। ওকে, সো আমরা ভরবেগের নিত্যতার সূত্র থেকে প্রথমে যে সূত্রটা পেয়েছিলাম সেটা কী ছিল, যে M1 U1 প্লাস M2 U2 সমান কি M1 V1 প্লাস M2 V2, এটা পাইছিলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই V1 এবং V2 এর মান, এই V1 এবং V2 এর মানগুলো আমরা এখানে বসাই দেবো। এই V1 এবং V2 এর মান কোথায় বসাবো, এই ইকুয়েশনটার মধ্যে বসাবো, ঠিক আছে। তো আমরা যদি এখানে এই ইকুয়েশনটার মধ্যে যদি V2 এর মান বসাই তাহলে আমরা V1 বেগের মান পাবো, এবং এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা V1 এর বসাই তাহলে আমরা কোন বেগের মান পাবো, V2টা পাবো, ঠিক আছে। তো আমরা এখানে ফার্স্টে V2 বসাচ্ছি, ঠিক আছে, এই 4 নাম্বার ইকুয়েশন থেকে আমরা V2 এর মানটা এই ইকুয়েশনে বসাই দেখি কী আসে, ঠিক আছে। তো M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস এই V2 এর জায়গায় আমরা কী বসাবো U1, এই যে V2 এর জায়গায় আমরা এই মানটা বসাই দেবো, ঠিক আছে। V2 এর জায়গায় আমরা কী বসাবো U1 প্লাস V1 মাইনাস U2। ওকে, U1 প্লাস V1 মাইনাস U2, বাহ। তাহলে এখানে আমরা পরের লাইনে তাহলে কী হচ্ছে যে এখানে M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2, এটাকে আমরা গুণ করে দিলে কী থাকে M2 U1 প্লাস কি M2 V1 মাইনাস কি M2 U2। ওকে, তো এখন যেহেতু আমরা এখান থেকে V1 এর মান বের করতে যাচ্ছি তাহলে V1গুলোকে আমরা একদিকে রেখে কী করব, বাকিগুলোকে আমরা অন্য সাইডে পাঠিয়ে দেবো। V1গুলোকে আমরা একদিকে রেখে বাকিগুলোকে অন্য সাইডে পাঠিয়ে দেবো, তাহলে আমরা এখান থেকে ইজিলি V1 এর মান বের করতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি V1গুলোকে একদিকে রেখে যদি আমরা অন্যগুলোকে এক সাইডে পাঠিয়ে দিই, ঠিক আছে, তাহলে কী হয়, ধরো আমরা এটাকে রাইট সাইডে লিখতেছি M1 V1 প্লাস M2 V2, ঠিক আছে, এবং এই বাকিগুলোকে আমরা লেফট সাইডে বা রাইট সাইডে লিখি, ঠিক আছে। তো এখন এটা কি লিখতে পারি আমরা M1 U1 প্লাস M2 U2, এটা যদি আমরা এই দিকে নিয়ে আসি তখন কি করব, আমরা এটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে কি হবে M2 U1। এইটা যদি আমরা এই লেফট সাইডে নিয়ে আসি তখন কি করব, যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে যোগ করলে কি হবে, এখানে যোগ করলে হবে যে M2 প্লাস কি M2 ইন্টু U2 প্লাস M2 ইন্টু U2, ঠিক আছে, বা তো দেখো তো এখান থেকে আমরা V2 এখানে সরি কী ছিল এটা
সেখানে একটা V1 হবে, একটু কারেকশন। তো এখান থেকে যদি আমরা V1 কমন নিই তাহলে কি থাকতেছে M1 প্লাস M2 সমান, দেখো তো এখানে M2 U2, তাহলে কত U2 হচ্ছে এখানে 2M2 U2, এবং এখানে M1 U1 এবং M2 U1, তাহলে আমরা এই দুইটা থেকে যদি আমরা U1 কমন নিই, U1 কমন নিলে কী থাকে M1, এই যে এই দুইটা যদি আমরা কমন নিই, U1 কমন নিলে কী থাকে M1 মাইনাস M2 প্লাস এখান থেকে যদি আমরা এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কী পাবো এখান থেকে 2M2 U2, এখান থেকে পাচ্ছি 2M2 U2। ওকে, ঠিক আছে। আবার বা এখন এই যে আমরা এখন কি করব, যেহেতু আমরা V1 এর মান বের করতে চাই, তো আমরা এখন কি করব এই V1 এই মানটাকে এই ডান দিকে নিয়ে যে আমরা কি করে দেব ভাগ দিয়ে দেবো। তাহলে V1 সমান কি লিখতে পারি যে U1 ইন্টু M1 মাইনাস M2 প্লাস 2M2 U2 বাই কি M1 প্লাস M2, ঠিক আছে। তাহলে এটাই কি আমাদের প্রথম সূত্র ছিল না যেটা আমরা বের করতে চাইছিলাম? এই যে প্রথমে আমরা কি দেখছি এই যে, তাহলে কি ওই সেম সূত্র পাচ্ছি না যে V1 সমান কি U1 ইন্টু M1 মাইনাস M2 প্লাস কি 2M2 U2 প্লাস কি বাই ডিভাইডেড বাই M1 প্লাস M2, ঠিক আছে। তো সিমিলারলি যদি আমরা এখন এই মানটায় কোথায় গেল, আমরা যদি এখন এইখানে যদি আমরা এখন V1 এর মানটা বসাই, এইখানে V1 এর মানটা বসাই দিলে V1 এর মান কোনটা বসাবো, এই যে V1 সমান কি পাইছি V2 প্লাস U2 মাইনাস U1। সো আমরা এই V1 এর জায়গায় যদি V2 প্লাস U2 মাইনাস U1 বসাই দিই তাহলে আমরা সিমিলারলি V2 এর মানটা পেয়ে যাবো। V2 এর মানটা কী পাবো, এই যে এখানে লেখা আছে V2 এর মান কী আছে এখানে, এই যে U2 ইন্টু কত M2 মাইনাস M1 প্লাস কি 2M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আশা করি তোমরা বাকিটুকু করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে V2 এর মান কী পাবো, সিমিলারলি V2 সমান কি লিখতে পারবো আমরা U2 ইন্টু কত M2 মাইনাস M1 প্লাস কি 2M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো।